Overs. That's high in the air. বাংলাদেশ ক্রিকেট দলকে ঘিরে উত্তেজনার শেষ নেই। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হচ্ছে ৩ ম্যাচের রোমাঞ্চকর টি-20 সিরিজ। ক্রিকেট প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, কেমন হতে পারে টাইগারদের একাদশ? ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার, বোলিং আক্রমণ থেকে ফিনিশারের ভূমিকা সবকিছুই নিয়ে কৌতূহল তুঙ্গে। এবার কি নতুন মুখদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট, নাকি পাকিস্তানের বিপক্ষে খেলা আগের একাদশেই ভরসা রাখবে? চলুন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু হবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে দারুণ উত্তেজনা, আর আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। সম্ভাব্য একাদশের ওপেনিংয়ে দেখা যেতে পারে তামিম ও ইমনকে। তামিম সবসময় দলের জন্য ভরসার প্রতীক। অন্যদিকে ইমন পাওয়ার প্লেতে লম্বা শট খেলার জন্য পরিচিত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে তাদের মূল দায়িত্ব। তৃতীয় পজিশনে নামবেন দলের অধিনায়ক লিটন দাস। নেতৃত্বের চাপ সামলেও ব্যাট হাতে তিনি ইনিংস গড়তে সক্ষম। পাওয়ার প্লে শেষে দলের রান এগিয়ে নিতে তার শান্ত কিন্তু কার্যকরী ব্যাটিং হবে মূল অস্ত্র। চারে দেখা যেতে পারে তরুণ হৃদয়কে। শান্ত মেজাজে ইনিংস দীর্ঘায়িত করার ক্ষমতা রয়েছে তার। তবে একই জায়গায় সাইফ হাসানকে বাজিয়ে দেখার সম্ভাবনা এখনই খুব কম। ৫ নম্বরে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে দ্রুত রান তোলার দক্ষতার জন্য তিনি দলের ফিনিশার। তবে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকেও প্রথম ম্যাচে বাজিয়ে দেখার সুযোগ থাকতে পারে, যিনি ব্যাট হাতে যেমন কার্যকর তেমনি গ্লাভস হাতে নির্ভরযোগ্য। ৬ নম্বরে থাকবেন জাকির হাসান। লম্বা ছক্কা মারার দক্ষতার পাশাপাশি দ্রুত রান তোলার সামর্থ্য তাকে বিশেষজ্ঞ ফিনিশার হিসেবে আলাদা করে তুলেছে। ৭ নম্বরে থাকবেন দলের ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুটো দিকেই তিনি সমান কার্যকর। ৮ নম্বরে খেলতে পারেন তরুণ পেস অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। নতুন বলে আক্রমণ সানানোর পাশাপাশি ব্যাট হাতে ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলতে পারেন তিনি। বিকল্প হিসেবে এখানে সাইফুদ্দিনও অপেক্ষায় থাকবেন। ৯ নম্বরে দেখা যাবে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। ভ্যারিয়েশন ও আক্রমণাত্মক মানসিকতা তাকে দলের গুরুত্বপূর্ণ স্পিনার বানিয়েছে। দলের প্রধান ভরসা মুস্তাফিজুর রহমান। কাটারের জাদুতে ডেথ ওভারে তিনি বরাবরের মতোই প্রতিপক্ষকে চাপে ফেলবেন। তার সঙ্গী হবেন গতিময় পেসার তাসকিন আহমেদ। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষের ওপেনারদের চাপে ফেলার দায়িত্ব থাকবে তার কাঁধে। সব মিলিয়ে ব্যাটিং অর্ডারে অভিজ্ঞতা আর তরুণদের মিশেলে সাজানো হয়েছে সম্ভাব্য একাদশ। ওপেনিং জুটি আক্রমণাত্মক সূচনা করলে মিডল অর্ডারের দায়িত্ব হবে ইনিংস গড়ে তোলা। শেষ দিকে শামীম, জাকির ও মেহেদির মতো ফিনিশাররা থাকবেন রান তোলার গতিকে বাড়ানোর জন্য। আর বল হাতে মুস্তাফিজ, তাসকিন, তানজিমের গতি আক্রমণের সঙ্গে মিরাজ ও রিশাদের স্পিন ভ্যারিয়েশন প্রতিপক্ষকে বিপদে ফেলবে।